রান্নার সময় এসে দেখি কি রান্না করব আর কি রান্না করব ভেবে পাচ্ছি না। তো কিছু পটল ছিল আর ঢ্যাঁড়স ছিল, তো শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল, অনেক দিন হয়েছে আনা হয়েছে, তো ভাবলাম সরষা পটল করা যাক। তো আমি সব সরষা, আদা, লঙ্কা আর একটু জিরা নিয়ে নিয়েছি, তো ভালো করে বেটে নিচ্ছি। এর মধ্যে হলুদ লবণ নিয়ে নিয়েছি কিন্তু। তো তেলের মধ্যে আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর পটল আর ঢ্যাঁড়সটা ভালো করে ভেজে নেব। তো হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই পটলের এই রেসিপিটা কিন্তু ভালো লাগে খেতে। তো আমার বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি এই তেলের উপরে। তো এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করবে, দেখবে ফেলানো জিনিসটাও যদি এভাবে যত্ন সহকারে রান্না করা যায় দারুণ লাগে। আর এটা গামাখা গামাখা হবে। আমি কিন্তু বেশি জল দিইনি, হালকা অল্প একটু জল দিয়েছি। তো দেখো, দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হবে। তো আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো থালাতে দেখো ঢেলে নিয়েছি। তো খুব সুন্দর হয়েছে, একবারে ঝাঁঝ টাইপের হবে, একটু কাসুন্দি কাসুন্দির মতো লাগবে খেতে। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, তবে ভালো লাগবে।